আজ কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়াতে আমাদের বাড়ির আশেপাশে পানি ভরপুর। আর অল্প কিছুক্ষণ যদি বৃষ্টিপাত এইভাবে চলে তাহলে আমাদের ঘরের ডুবার সম্ভাবনা বেশি, কারণ পানি খুব চাপ বৃদ্ধি পেয়েছে। চারিদিক থেকে পানি ভরপুর হয়ে গেছে। চারিদিক থেকে আসার পরে এখন সৃষ্টিকর্তার আশীর্বাদে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে পানি নামতে শুরু করবে। আমার ঘরের পূর্ব পাশেও পানি ভরপুর। পশ্চিম পাশে যখন বৃষ্টি হয় পানি ভরে যায়, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেলে পানি আস্তে আস্তে নেমে আসে। আজকে অনেক পানি বৃষ্টি হওয়ার কারণে একেবারে আমার ঘরে গ্রিলের সাথে পানি এসে গেছে। এরকম বৃষ্টিপাত খুব কম হয়েছে একাধারে কয়েকদিন। দেখেন, এইটা আমার ঘরের জিলার সাথে লাগানো। দেখেন পানি কিরম করতেছে। আর অল্প কিছুক্ষণ বৃষ্টি হলে এখানে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে বর্ষাকালে আমাদের এই এলাকা একটু নিম্নাঞ্চল এলাকা। অল্প কম বৃষ্টি হলে এখানে পানি চলে আসে। আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই কম। সবাই বড় বড় দালানঘর তৈরি করে ঠিকই, কিন্তু পানি যাওয়ার পথ কেউ সৃষ্টি করে না এবং কেউ চিন্তাও করে না যে বৃষ্টি পানি কিভাবে যাবে। এটা কেউ চিন্তাও করে না। কিন্তু আমাদের সকলের উচিত ঘর বাঁধার আগে, অর্থাৎ ঘর তৈরি করার আগে পানি যাওয়ার পথ অর্থাৎ ড্রেন সৃষ্টি করা, যাতে অতি সহজে বৃষ্টির পানিগুলো নেমে যেতে পারে। আমরা কিন্তু এগুলো খুব কমই চিন্তা করি, তাতে আমাদের সকলের ক্ষতি হয়। এই ধরনের পরিস্থিতির শিকার হয়। ঘরে পানি ঢোকা মানে অনেক কষ্টের ব্যাপার। অনেক কিছু জিনিসপত্র, তৈজসপত্র, কাপড় চোপড় অনেক ক্ষতি হতে পারে। আমাদের সকলকে কিন্তু এদিকে লক্ষ্য রাখা উচিত, যাতে আমরা পানির যাওয়ার ড্রেন তৈরি করতে পারি এবং পাবলিকের যাতে কোনো ক্ষতি না হয়, এদিকে আমাদেরকে সবসময় সজাগ রাখতে হবে। তাহলে আমাদের কারো আর এই বর্ষাকালে কারো ক্ষতি হবে না। আমাদের সকলকে এই দৃষ্টি আকর্ষণ করা দরকার, যাতে বর্ষাকালে পানিগুলো অতি সহজে সরে যেতে পারে।